কামানটা বুঝে দিল কামান মতো করে। ওরা ভয় পেয়ে দিল অত কামান। তারপরে একজন বললো যে ওটা কামান, ওটা হাল চাষ করে। এবার আমরা চাই এখানে দেয়াল শোকেস করে এগুলো সংরক্ষিত করে রাখে, কিন্তু আমাদের দাবিপত্র আর্থিক অবস্থা নেই। ওনার বাড়ির জিনিসপত্র পর্যন্ত এখন এইগুলো আছে। আপনার আছে, আর টুলটা আছে, আর একটা খুন্তি আছে, একটা শিল আছে। পাওয়া যায় এগুলো তো নতুন করে এগুলো আমরা ডেমো হিসেবে মানে উনি রেস্টুরেন্ট নিয়ে লড়াই করেছে, তার একটা নমুনা। চলো ঝুড়িতে কি হয়? উত্তর 24 পরগনা জেলা পশ্চিমবঙ্গের সব থেকে বড় জমায়েত কারবালাতির এখানে। হ্যাঁ, 1 লাখ এখানে। এই যে বাংলা অবস্থান বুঝলেন, এই পাশে এখানটা হ্যাঁ এই ভাইজানের ছোট এটা হলো এখানে আমাদের বছরে মনে করেন মহরম পরিচালনা হয়, মিনিমাম কয়েক লক্ষাধিক লোকের সমাগম। আমরা সব জায়গায় অনেক মানে কষ্ট মাধ্যম দিয়ে অনুষ্ঠানগুলো পরিচালিত করি। না পৃথিবীর মাঝারের কোনো মজা হয় মনে করে অনেকে এখান থেকে এ হয়ে যাবে অনেক ইয়ে আছে। কেল্লাটা কোথায়? কেল্লাটা তো থাকে মাসে। দাদা আপনি প্রয়োজন তাই কথা বলছো, ওই যে এলাকার মানুষের কথা বলছি, কোনো বলুক দাদার সাথে কথা বলছি, কথা বলুন। কেল্লাটা পুজো হবে না, 1831-200 বছর হতে যাচ্ছে। হ্যাঁ সেই আজকে যেটা তো আজকের ঘটনা না, যা মানে আমাদের বাপ দাদারেরও কোনো হিসাব নেই যে আপনার বাপদাদা নয়, তার আব্বা গেলে ঠিক করে বলতে পারবে। সেইটাই 6th জেনারেশন এখন চলছে। এই জুতো পরে যাচ্ছ না প্রবলেম নেই, সেটা বাইরে দিয়ে দেবে তো, ওটা বাইরে নিয়ে আসুন, দিয়ে দেবেন। আপনি বাইরে আসুন, এই দেখি একটু গরম আজ আমরা শহীদ তিতুমির মিশন নারকেলবাড়িয়া বাসের কেল্লা এরাই মূলত এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আর সব রকমের জনগণ জাতি ধর্ম লড়াইটা করছে। আমাদের যে মূলত কারো হাত নিচে রাখো না, না পিছনে রাখবে, পিছনে রাখা যাবে না, নিচেও রাখা যাবে না, হাতে রাখুন, যেটা নিয়ে আসবে সম্মান দিতে হবে। আজ আমি যেটা বলছি অ্যাকচুয়ালি নওশাদ সাহেবের সাথে আমার কিছুদিন আগে মেট্রো রেলের নাম স্টেশন পরিবর্তন করা নিয়ে কিছু হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। তিতুমির রেল স্টেশনের নামটা রেখেছিল দিল্লি বোর্ড, দিল্লির যে, কিন্তু রাজ্য সরকারের যে সুপারিশের রেকমেন্ডেশনের সঙ্গে নাম কাটা গেছে।
তো আমরা যেটা এখনো পর্যন্ত যেটা দুর্ভাগ্যের সঙ্গে সেটা লক্ষ্য করছি যে ক্লাস এখান থেকে 20 বছর আগে আগের সরকার দূরে দাঁড়াও আনন্দ বস দেখা যায় একটু রাউন্ড দূরে দাঁড়াও ফাঁকাই একটু বড় করো। ফাঁকাই দাঁড়াও সবাই তো দেখবে না দেখা গেল যে সেই ইতিহাসটা 11-12 পড়ানো হচ্ছে খানিকটা ভুলভাল পৃথিবীর সাম্প্রদায়িক নেতা ছিলেন সেটা নিয়ে একটা বইও পাবলিশ হয়েছিল সেটা লড়াই করে আমরা বইটাকে বাতিল করতে বাধ্য করলাম মূলত তো সেই বইয়ের আন্দোলন করতে গিয়ে এই বিল্ডিংটা তৈরি এবং এই সংগঠনটা তৈরি। ডাক্তার একটু লোকগুলো ফাঁকা করে একটু দেখুক একটু ফাঁকা করে এবার আমরা এটা একটু বলতে দিন ওনাকে। পক্ষ থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে যে সমস্ত দাবিপত্র উনি একজন বিধায়ক তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জানাশোনা আছে আমরা মনে করি সেই হিসেবে আমরা একটা স্মারকলিপি বা আমাদের দাবি সমূহ আমার কাছে জমা দিচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের মিশনের পক্ষ থেকে। মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা কলকাতা মহাশয় যথাবিধ সম্মানপূর্বক জানাইতেছি যে সংগ্রামী নায়ক শহীদ বুদ্ধিবীরকে নিয়ে অর্থকরী সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এটা মেন দাবি আমাদের এর লড়াই স্থল নারকেল বেরি আমাদের এইটা আর এই জন্মস্থান হচ্ছে এখান থেকে বাগজোলা আছে পাশে হায়দার এই দুই গ্রামটাকে হেরিটেজ ভিলেজ হিসেবে গড়ে যুক্তি হিসেবে খাড়া করছি আমরা যে বেড়াচেপায় চন্দ্রবতী ঘাট যদি ঐতিহাসিক ভিলেজ হতে পারে মুর্শিদাবাদ যদি ঐতিহাসিক ভিলেজ হতে পারে হোয়াই নট নারকেলবেড়িয়াতে একটা স্থায়ী সংগ্রহশালা তৈরি করতে হবে যেটা আমরা করার চেষ্টা করছি আরও বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন ওনাদের পরিবারের বংশধর হায়দারপুরে যেমন থাকেন আফগানিস্তানে থাকেন পাকিস্তান মিয়া বলে বসিরহাটে ওখানে থাকে আমাদের কাছে আরও কিছু জিনিসপত্র আছে আপনি যে মোড় দিয়ে ঢুকলেন ওই মোড়টাকে বলা হয় হুগলি টালি কারখানা ওইখানে আমরা বলছি যে তিতুমিরের লোকজন বাইরে থেকে আমরা প্রচার করার ফলে আসছে কিন্তু কোথায় তিতুমিরের জায়গাটা অনেকে আইডেন্টিফাই করতে পারছে না সেই জন্য আমরা লিখেছি হুগলি টালি কারখানার মোড়ে নারকেলবেড়িয়া যাওয়ার রাস্তা শুরুতে শহীদ তিতুমির সরণি নামক একটি স্মারক ফটক নির্মাণ করতে হবে প্রায় 5 বছর আগে আমরা একবার করার চেষ্টা করেছিলাম 4 লাখের উপর টাকা স্যাংশন হয়েছিল স্থানীয় বাজার জন্য ওটা যাই তৎকালীন পঞ্চায়েত প্রধান রবিউল হক তার নামে রবিউল হক চেষ্টা করেছিল এছাড়া বলছি কৃষক নেতা তিতুমির স্মরণে শস্য গবেষণাগার ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে হচ্ছে তিতুমির জাতীয় আইকন বাংলাদেশের সরকারি কলেজ যিনি মানে তিতুমিরের নাম তিতুমিরকে নিয়ে ওরা অনেকটাই ভাবনা চিন্তা করেছে যেখানে আমরা পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গ ভারতবাসী হিসেবে করতে পারি সেই জন্য আমরা বলছি উনি যেহেতু কৃষক আন্দোলনের নেতা ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় বা শস্য গবেষণাগার এরকম কিছু একটা করা যায় আর একটা মজার ব্যাপার হলো 80-র দশকের আগে এই যে মৎস্যন্দপুর থেকে তেঁতুলিয়া রোড যে রোডটা দিয়ে আপনার মেন রোডে দিয়ে ক্রস করলেন ওটা তিতুমির রোড নামে পরিচিত ছিল সেটা এখন কালে নিয়মে মিশে গেছে কাটিয়াট সেটাকে বলছি যে পুনরায় মৎস্যন্দপুর থেকে তেঁতুলিয়া পুনরায় তিতুমির রোড হিসেবে পুনঃস্থাপিত করতে হবে আর একটা হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ডের নাম ছিল তিতুমির বাস স্ট্যান্ড কিন্তু আমরা বহুবার লক্ষ্য করে দেখছি যতবারই ওই বিজ্ঞাপনের হোর্ডিংটা টাঙায় কিছুদিন পরে ওখানে ব্যবসায়িক বিজ্ঞাপন চলে আসে এবারও চলে এসছে আমরা খবরও করি ওইটা এমনভাবে করতে হবে মজবুতভাবে ফলকটা যেন মুছে না যায় অ্যাবলিশ না হয় যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ বারাসাতের জেলা পরিষদ ভবনের নাম হচ্ছে তিতুমির সভাগৃহ আর বারাসাতের জেলার আপনার বাস স্ট্যান্ডের নাম হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ড 80-র দশকে 90-র দশকে আমাদের সরকার করে গেছে কিন্তু সেটা মাঝে মাঝেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডটা অনেকদিন পরে গেলে মাঝে মাঝে ওটা আউট হয়ে যাচ্ছে ওখানে আপনার ছায়া স্টোর বিভিন্ন কমার্শিয়াল কোম্পানি কোনো সংস্কারও হচ্ছে না এখন যিনি সভাপতি তার নলেজের বিষয়টা আমরা রেডি করো এইখানে আপনারা যেটা প্রথম কোশ্চেন করলেন যে কিছুই নেই অনেক কিছুই আছে আমরা যেটা চেষ্টা করে যাচ্ছিলাম যে জায়গাগুলো আইডেন্টিফাই করা আছে বা সবাই চেনে এই সামনে আপনার 1/2 কিলোমিটার তাও না যুদ্ধে যত ঘোড়া মরে গিয়েছিল সেই জায়গাটার নাম ঘোড়াপুর জায়গাটা আমরা স্পেসিফিক করে রেখেছি আমরা চেষ্টা করেছিলাম ওখানে স্মারক কিছু করার জন্য পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই জায়গাগুলোকে চিহ্নিতকরণ করার কথা যেখানে একটা লোক আসলো সে কী দেখবে সেরকমভাবে ফাঁসতলা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এইটার সাথে আপনার বাদুলিয়া থানার সঙ্গে সংযোগ ইসামতি মাছকাটা খাল তার সঙ্গে ভড়ভড়িয়া খাল যুক্ত আছে এই গ্রামের অদূরে যে খালে বেয়ে তিতুমিরের
কে আক্রমণ করতে ইংরেজ সেনাবাহিনী ওই খাল ধরে চলে এসেছে, সেটাই সন্নিহিত একটা জায়গা। এছাড়া গোড়াতলা মানে এই যে আমাদের ইসামতির গায়ে হোক, এরকম কিছু দর্শনীয় জায়গা আছে যেটাকে আইডেন্টিফাই করলে এটা একটা ভালো দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠা সম্ভব। আর যেটা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম, আপনি যেদিক থেকে এসছেন এই পর্যন্তটা বারবার পাকা হচ্ছে, কিন্তু এখান থেকে 1/2 কিলোমিটার আপনার বাদুলিয়া থানা আটলিয়ার দিকে যাওয়ার রাস্তা খুবই খারাপ। এখান থেকে সামনে একটা গ্রামে যাওয়ার রাস্তা খুবই খারাপ। একটা দাবিপত্রের মধ্যে আমরা লিখেছি যে বাঁশের কেল্লা যাওয়ার চতুর্দিকের রাস্তার উন্নয়ন করতে। হেরিটেজ ভিলেজ হলে হয়ে যাবে, তবু আলাদাভাবে বললাম। শহীদ তিতুমিরের বংশধরদের স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসেবে সরকারি কর্মচারী, যেটা অন্য অন্য স্বাধীনতা সংগ্রামী আপনার ভাতা পায়, এরা কেন পাবে না। মূলত যে দাবিটা সেটা হচ্ছে বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে হেরিটেজ ভিলেজ। আর একটা যেটা আশা জিনিস চলে যাচ্ছে কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে প্রপোজাল দিয়েছে যে আপনার রাজারহাটের একটা স্টেশনের নাম আমরা তিতুমির করলাম। তিতুমির নামটা রাজ্য সরকারের ভালো লাগেনি কি কী কারণে ওটা আবেদন করে দিল সেটা আমরা আমাদের দাবিপত্রে লিখিনি, কিন্তু আগে আলোচনা হয়েছে। গাড়ি ছেড়ে দাও না যদি যেতে চাই। এবার আমরা যেটা করতে পেরেছি মিশন, সেটা হচ্ছে আমরা তিতুমিরকে নিয়ে একটা বিক্ষিপ্তভাবে ভারতবর্ষ বা বাংলাদেশের ইতিহাসে বিক্ষিপ্তভাবে তিতুমিরের ইতিহাসটা লেখা, সেটাকে আমরা এক জায়গায় সংকলন করে আমাদের মিশনের নেতৃত্বে এবং তৎকালীন পঞ্চায়েত দুজনের সহযোগিতায় একটা বই আমরা বার করেছি, তার নাম বঙ্গবীর তিতুমির। এই বইটা আমরা আপনাকে দিচ্ছি। যেটা আপনি মনোযোগ দিয়ে পড়লেন, আমাদের দাবি দেওয়া, আমাদের বক্তব্য। এইটা আপনারা বিক্রি করেন না? বিক্রি করেন না? বিক্রি করার মতো করে এখন একটা আছে, দেখছি সমান সাথের কাজ আছে না? আচ্ছা, এইটা আপনাকে এই স্মারকলিপিটা আপনাকে আমি দিলাম, খেয়াল ডাক্তার ধরে আপনার আপনার নাম? আপনার নাম? আমার নাম রবীন্দ্র হক, সেক্রেটারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে বিল্ডিংটা আচ্ছা। স্ট্রাকচারটা চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে নামকরণ করছে তার এই পোস্টারটা সময় কাগজে বেরিয়েছিল, সেগুলো আমাকে একবার পাঠিয়ে দেবেন। অনেক লোক আছে, পাঠিয়ে দেবেন। ওকে, এই জলের বোতলটা দাও। আর আপনি যদি এখান থেকে 5 মিনিট হেঁটে যান তাহলে 2-1টা জায়গা দেখা যেতে পারে। আমি আজকে আমাকে আমার এখান থেকে একটাই বেরিয়ে যাওয়ার কথা ছিল। ও আচ্ছা, ঠিক আছে। বাইকটা ধরে নিচ্ছি ভাই, তুমি এই জায়গাটা এই বাড়িতে বাচ্চারা ছেড়ে দাও।